আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য এইচএসসি লেভেলের কেমিস্ট্রির একটা সবথেকে একটু কমন টপিক, তার নাম হলো সংকরায়ন। তো আমরা খুব কম সময়ে, প্রায় বলতে গেলে 10 সেকেন্ডে আমরা কিভাবে একটা এমসিকিউ করতে পারবো, তার একটা শর্ট টেকনিক আমরা কিন্তু একটা শিখাবো আজকে। বুঝতে পারছো? তো এখন দেখো কি বললাম ভাইয়া, সংকরায়ন। কি বললাম ভাইয়া? সংকরায়ন। সংকরায়ন। বুঝতে পারছো? আচ্ছা, তা দেখো এর টেকনিকটা আমি একটু বোঝাই। এক হলো 2 থেকে 8 পর্যন্ত বা তার সমান হলে 2 দ্বারা কি করবো ভাইয়া? ভাগ করব। 2 দ্বারা কি করবো ভাইয়া? ভাগ করব। বুঝতে পারছো? আবার যদি বলি 8 থেকে 56 কি বললাম ভাইয়া? সমান। 8 থেকে 56 সমান হলে কি দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা কি করবো ভাইয়া? ভাগ করব। বুঝতে পারছো? আরেকটা যদি বলি টেকনিকটা, সেটা হলো বা 56 এর বেশি, কি বলে ভাই? 56 এর বেশি হইলে 18 দ্বারা ভাগ করব। বুঝতে পারছো? তাহলে এটা আমার কি একটা টেকনিক। এই টেকনিকে আমি সব কিছু নির্ণয় করতে পারবো, মোটামুটি নির্ণয় করতে পারবো। বলতে গেলে জটিল যৌগ বাদে, জটিল যৌগের ক্ষেত্রে কিন্তু আমার সন্নিবেশ সংখ্যা বন্ধনের কাহিনী আসে। তো ওই টপিকটা আমি পরে নেক্সট লেকচারে আমি এটা আলোচনা করব। তো আই জাস্ট বলতে গেলে জটিল যৌগ বাদে যেগুলো হচ্ছে আমাদের যৌগগুলো আছে, প্রায় বলতে গেলে 95% সংকরায়ন এই টেকনিকে কাজে হয়ে যায়। বুঝতে পারছো? তো ধরলাম ভাইয়া কি বলছে, 2 থেকে 8 পর্যন্ত বা তার সমান হলে 2 দ্বারা ভাগ করতে হবে। 8 থেকে 56 সমান বা 56 সমান হইলে 8 দ্বারা ভাগ করব। এবার 56 থেকে তার বেশি হলে 18 দ্বারা কেউ ভাগ করবো। বুঝতে পারছো? ধরলাম ভাইয়া, ধরলাম হচ্ছে অ্যামোনিয়া। কি ভাই ধরছে ভাইয়া? অ্যামোনিয়া। এখন বলতে পারো ভাই অ্যামোনিয়াতে সংকরায়ন কি ঘটবে ভাইয়া? বলতেই পারি, তাই না? এখন দেখো ভাইয়া, এই নাইট্রোজেনে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? প্রথম শক্তি স্তরে 2টা, পরে শক্তি স্তরে কয়টা আছে? 5টা না? এই 5কে যে তোমার যে 1s2 আমি কী বলে লিখি ভাই? এবার লিখি না 1s2, লিখি না 2s2 2p3। তো আমার জানো ভাইয়া যোজ্যতা ইলেকট্রন কাকে বলে জানো? সর্বশেষ শক্তি স্তরের যে যতটি ইলেকট্রন আছে তাকে আমি কি বলি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। বুঝতে পারছো? তো এটা কি বললাম ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন। কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যতগুলি ইলেকট্রন আছে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তো এখানে যোজ্যতা ইলেকট্রন কত? আমার 5। তো নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে কত তোমার আছে? 5। আর হাইড্রোজেনে কয়টা? একটা ইলেকট্রন। সাথে কয়টা আছে তোমার? 3 না? 3টা হাইড্রোজেন আছে না? বুঝতে পারছো? তাহলে আমার তাহলে দেখো তো ভাইয়া কত হইতেছে? 8 না? আমি কি বলছি ভাইয়া? 2 থেকে 8 পর্যন্ত হলে বা তার সমান, তাহলে কি করতে হবে ভাই? 2 দ্বারা ভাগ করি আমি। কি হবে ভাই? তাহলে 8 তো পাইছে না? তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে না, তাই না? 2 দ্বারা ভাগ করলাম ভাইয়া। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 8, তাহলে 0। তাহলে এখন এই যে আমার 4 হয়েছে, তাহলে আমি একটা টেকনিকটা লিখে দিতেছি। 2 হলে 3 4 5 6 7। 2 হইলে আমার লিখবো হচ্ছে কি জানো? 2 হলে লিখবো হচ্ছে আমরা sp, আর 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে কি ভাইয়া? sp3d। বুঝতে পারছো? এবং 6 হলে লিখবো sp3d স্কোয়ার আর sp3d কিউব। বুঝতে পারছো? দেখো তো ভাইয়া, আমার এখানে তো অ্যান্সার কত হইতেছে? 4 না? তাহলে 4 হলে কি হবে ভাইয়া? sp3 সংকরিত না? বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমার অ্যামোনিয়াতে নাইট্রোজেনে কি সংকরণ ঘটে ভাইয়া? sp3 সংকরণ ঘটে। এখন বলতে পারে ভাই লন পেয়ার, যদি বলে লন পেয়ার মুক্ত জল ইলেকট্রন কত? বলে কি ভাইয়া? লন পেয়ার ইলেকট্রন। লন পেয়ার ইলেকট্রন মানে কী মানে দেখো জানো? যে এই যে আমি যে একটা অ্যান্সার যেটা পাইছি না, ফলাফল, ভাগফল থেকে বিয়োগ করে অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে কয়টি অণু বা পরমাণু যুক্ত আছে ততটি বিয়োগ দিতে হবে। তাহলে দেখো কি বললাম ভাইয়া? অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে যতটি অণু বা পরমাণু
বা নাইট্রোজেনের সাথে হতে পারে, অন্য কোনো অক্সিজেনও হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে। দেখতে হবে কার সাথে আমার যুক্ত হইতেছে। তাহলে দেখো তো আমার নাইট্রোজেনের সাথে তোমার কয়টি হাইড্রোজেন যুক্ত আছে? 3টি না, তাহলে 3 দ্বারা তিন থেকে বিয়োগ করবো না? করলাম। তাহলে কয়টি আমার লন পেয়ারিং ইলেকট্রন থাকতেছে? 1টি। বুঝতে পারছো? ঠিক আছে, আরেকটা উদাহরণ করলাম ভাইয়া, করলাম হচ্ছে তোমার সবথেকে কমন মিথেন। মিথেনের সর্বশেষ শক্তিস্তর কার্বনে কয়টি আছে ভাইয়া? 4টি না? 4 না, যোগ কয়টি? হাইড্রোজেনে কয়টি? 1টি। তার সাথে কয়টা হাইড্রোজেনে? 4টি না, তাহলে কয়টা হয়েছে? 8 না? 8 হলে কী করতে হবে ভাইয়া? 2 দ্বারা ভাগ করতে হবে না? শিখাইলাম না? তাহলে 8 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করে কত হইতেছে? 4 না? আর 4 হলে কী হয় ভাইয়া? sp3 হয় না? বুঝতে পারছো? আর ভাগফল, আর যখন ভাগফল কী পাইলাম ভাই? 4 পাইলাম। যে বললাম ভাইয়া ভাগফল 4 পাইছি, তাই না? 4 পাইছি না? এই 4 সাথে আমি কি বললাম ভাইয়া? কতটি অণু যুক্ত আছে? তাই কিন্তু কয়টি অণু যুক্ত আছে? হাইড্রোজেন যুক্ত আছে না কার্বনের সাথে? তাহলে কয়টি? তাহলে তার সাথে বিয়োগ দিতে হবে না ভাইয়া? 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন আছে না? যদি বলি মিথেনে কোনো লন পেয়ার ইলেকট্রন আছে? নো, কোনো ইলেকট্রন নাই। বুঝতে পারছো? আরেকটা টেকনিক দেই ভাইয়া, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। বুঝতে পারছো? খুব হট টপিক এটা, বুঝতে পারছো? কি বললাম ভাইয়া? আমি নিজেই ভুল করলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড। বুঝতে পারছো? তো এখন দেখো, এই যে ফসফরাসের আমার লাস্ট ছেলে কত ইলেকট্রন আছে তোমার? 5টি না? 5টি। ক্লোরিন তোমার লাস্ট সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন কয়টি তোমার? 7টি না? গুণ কয়টি আছে? 5টা আছে, যেহেতু আছে গুণ হবে না। তাহলে কত হইতেছে ভাইয়া? 40 হইতেছে না? এখন কি বলছে ভাইয়া? 40। তাহলে কি আমি এখানে কি টেকনিক দিয়েছি ভাইয়া? 8 থেকে বড় বা তার সমান। তাহলে দেখো 40 তাহলে কার মধ্যে পড়তেছে? আমার এর মধ্যে পড়তেছে না? তাহলে আমার কী দ্বারা করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে না? 8 দ্বারা ভাগ করলাম, 5 আসতে কত হলো? 40। তাহলে অ্যান্সার কত পাইলাম ভাইয়া? 5 পাইলাম না? 5 হলে আমাদের কি হয়? sp3d। তাহলে আমি এটা কী সংকরণ তাহলে ভাইয়া? sp3d না? বুঝতে পারছো কি বললাম ভাই? sp3d। এখন যদি বলে এখান থেকে ভাইয়া লন পেয়ার ইলেকট্রন কী হবে ভাইয়া? লন পেয়ার ইলেকট্রন আমি কি পড়াইছি ভাইয়া? যে ফলাফল পাবো 5 পাইছি, তার সাথে কতটি হচ্ছে অণু বা পরমাণু যুক্ত আছে? 5টি যেহেতু, তাহলে বিয়োগ 5 যাবে না? গেল। তাহলে আমাদের লন পেয়ার ইলেকট্রন তাহলে কত থাকতেছে? PCl5-এ, ফসফরাস পেন্টাক্লোরাইডে 0টি। বুঝতে পারছো? এখন আরেকটা যদি আমি ধরলাম তোমার একটা ধরলাম হাইড্রোজেন, ধরলাম পানি ধরলাম পানি। তা পানির ক্ষেত্রে কী হয় ভাইয়া? দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টি আছে না? 1 গুণ 2 হবে না? যোগ কত হবে? 6টি না? অক্সিজেনের সর্বশেষ এর ইলেকট্রন কয়টি আছে? 6টি না? তাহলে কত হইতেছে ভাই? 8টি না? 8 হলে কী করতে হবে ভাইয়া? 8 হলে 2 থেকে 8 পর্যন্ত হলে কী করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হইতেছে? 4। 4 হলে কী ভাইয়া? sp3। আর যদি বলে ভাই লন পেয়ার ইলেকট্রন আছে নাকি? ভাইয়া 4 লিখবো না, ফলাফলকে 4 লিখবো। তার থেকে কী বলছে ভাইয়া? কতটি আমার অণু বা পরমাণু যুক্ত আছে? এখানে কতটি আছে আমার? 2টি আছে না? তাহলে 2 দ্বারা বিয়োগ যাবে না? তাহলে কতটি আছে আমার? 2টি আমার লন পেয়ার ইলেকট্রন আছে। বুঝতে পারছো? তো আজকে তাহলে এইটুকুই থাকলো। পরের লেকচারে আরও কিছু ব্যতিক্রম রুলস আছে, সেগুলো নিয়ে আলোচনা নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।